তুমি কি জানো, মাঠে খেলতে গেলে কিভাবে বুঝতে পারো তুমি ঠিক কোথায় দাঁড়িয়েছ? তোমার অবস্থান বোঝানোর জন্য কি কি চিহ্ন ব্যবহার করো? প্রথমে আমরা শিখব কিভাবে মাঠে বা পৃথিবীতে তোমার অবস্থান নির্ধারণ করা যায়। কিন্তু শর্ত আছে, তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রস্তুত তো? চলো বিনয়ের সঙ্গে আমরা শিখি কিভাবে নিজের অবস্থান বোঝানো যায়। বিনয় গোলপোস্ট থেকে 20 পা এবং ক্লাবঘর থেকে 25 পা দূরে তার জায়গা ঠিক করল। কিন্তু যদি মাঠে কোনো গাছ, খুঁটি বা চিহ্ন না থাকে, তাহলে কিভাবে বলবে তুমি কোথায় দাঁড়িয়ে আছো? চলো একটা প্রশ্ন করি। তুমি যদি বিনয়ের জায়গায় থাকতে এবং মাঠে কোনো চিহ্ন না থাকত, কিভাবে বলবে তুমি কোথায় দাঁড়িয়েছ? 1. গোলপোস্টের দিকে ইশারা করে। 2. নিজের অবস্থান অনুমান করে। 3. চারপাশে নির্দিষ্ট পয়েন্ট তৈরি করে। উত্তর 3. চারপাশে নির্দিষ্ট পয়েন্ট তৈরি করে। এখন একটি ফুটবল হাতে নাও। বলো তো, তোমার আঙুল ফুটবলের ঠিক কোথায়? ফুটবলে কোনো দিক নেই, তাই না? এবার কিভাবে বোঝাবে? চলো একটা প্রশ্ন করি। বিনয় তার অবস্থান কিভাবে নির্ধারণ করল? 1. গোলপোস্ট এবং ক্লাবঘর থেকে দূরত্ব মেপে। 2. মাঠের মাঝখানে দাঁড়িয়ে। 3. গোপালদার বাঁশির আওয়াজ শুনে। 4. গাছের নিচে দাঁড়িয়ে। উত্তর 1. গোলপোস্ট এবং ক্লাবঘর থেকে দূরত্ব মেপে। পৃথিবীর অবস্থান বোঝার জন্য একটি ছোট মডেল ব্যবহার করা হয়, যাকে বলা হয় গ্লোব। এটি পৃথিবীর একটি ছোট মডেল। গ্লোব আমাদের শেখায় পৃথিবীর আকৃতি, মহাসাগর এবং মহাদেশ সম্পর্কে। গ্লোবের মাঝখান দিয়ে একটি দণ্ড কল্পনা করা হয়েছে, যা হল পৃথিবীর অক্ষ। এটি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত প্রসারিত। চলো আবার একটা প্রশ্ন করি। গ্লোবের মাঝখান দিয়ে যাওয়া দণ্ডকে কি বলে? 1. নিরক্ষীয় রেখা। 2. পৃথিবীর অক্ষ। 3. গ্লোবের কেন্দ্র। 4. মেরু রেখা। উত্তর 2. পৃথিবীর অক্ষ। গ্লোবের ধারণা প্রথম এসেছিল খ্রিস্টপূর্ব 2য় শতকে। দার্শনিক ক্রাটেস অফ ম্যালাস পৃথিবীর প্রথম গ্লোব তৈরি করেন। চলো আরও একটি প্রশ্ন করি। গ্লোবের মাধ্যমে কি জানা যায়? 1. পৃথিবীর আকৃতি। 2. অবস্থান। 3. মহাসাগরের স্থান। 4. সবগুলো। উত্তর 4. সবগুলো। এবার আমরা জানব পৃথিবীর নিরক্ষরেখা এবং অক্ষরেখার রহস্য। তুমি কি জানো, পৃথিবীর 2টি মেরুর ঠিক মাঝখানে এমন একটি রেখা আছে যা পৃথিবীকে সমান 2 ভাগে ভাগ করে? এই রেখাকেই বলা হয় নিরক্ষরেখা। কিন্তু এটি কেবল একটি রেখা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক মজার বিষয়। প্রথমে আমরা জানব নিরক্ষরেখা কাকে বলে। নিরক্ষরেখা হল পৃথিবীর সেই কাল্পনিক রেখা যা পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত। এটি পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করে। এই রেখার উত্তরের অংশ হল উত্তর গোলার্ধ এবং দক্ষিণ অংশ হল দক্ষিণ গোলার্ধ। প্রশ্ন: নিরক্ষরেখা পৃথিবীকে কিভাবে ভাগ করে? 1. পূর্ব ও পশ্চিম গোলার্ধে। 2. উত্তর ও দক্ষিণ গোলার্ধে। 3. উপরের অংশ ও নিচের অংশে। উত্তর 2. উত্তর ও দক্ষিণ গোলার্ধে। এখন জানব অক্ষরেখা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য। নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীর পূর্ব পশ্চিমে আরও অনেক অক্ষরেখা আঁকা হয়েছে। তুমি কি জানো, নিরক্ষরেখা পৃথিবীর সবচেয়ে বড় এবং দীর্ঘতম অক্ষরেখা। এর মান হল 0 ডিগ্রি। মেরুর দিকে অক্ষরেখাগুলো ক্রমশ ছোট হতে থাকে। পৃথিবীর উত্তর মেরুর মান হল 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরুর মান হল 90 ডিগ্রি দক্ষিণ। তাহলে চলো একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। পৃথিবীর কোন অক্ষরেখাটি সবচেয়ে বড়? 1.
কর্কট ক্রান্তি রেখা। 2 নিরক্ষরেখা। 3 মকর ক্রান্তি রেখা। উত্তর 2 নিরক্ষরেখা। নিরক্ষরেখার পাশাপাশি পৃথিবীতে আরও কিছু বিশেষ অক্ষরেখা রয়েছে। কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, এটি নিরক্ষরেখার উত্তরে অবস্থিত। সুমেরুবৃত্ত রেখা 66.5 ডিগ্রি উত্তর, এটি উত্তর মেরুর কাছাকাছি। মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, এটি নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত। কুমেরুবৃত্ত রেখা 66.5 ডিগ্রি দক্ষিণ, এটি দক্ষিণ মেরুর কাছাকাছি। তাহলে চলো একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। নিরক্ষরেখার উত্তরে কোন রেখাটি অবস্থিত? 1 সুমেরুবৃত্ত রেখা। 2 কর্কট ক্রান্তি রেখা। 3 মকর ক্রান্তি রেখা। উত্তর 2 কর্কট ক্রান্তি রেখা। এখন জানব নিরক্ষীয় তল কাকে বলে। নিরক্ষীয় তল হল সেই তল যা নিরক্ষরেখার বরাবর পৃথিবীকে 2 ভাগে ভাগ করে। এটি পৃথিবীর অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থিত। তুমি কি জানো পৃথিবীর অক্ষ কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে? এটি পৃথিবীর আবহাওয়া এবং ঋতু পরিবর্তনের জন্য দায়ী। চলো একটা প্রশ্ন করি। পৃথিবীর অক্ষ কক্ষপথের সঙ্গে কত কোণে হেলে থাকে? 1 90 ডিগ্রি। 2 23.5 ডিগ্রি। 3 66.5 ডিগ্রি। উত্তর 3 66.5 ডিগ্রি। ধরে নাও একটি পাতিলেবুকে নিরক্ষরেখা বরাবর কেটে ফেললে কি হবে? তুমি 2টি সমান ভাগ পাবে। ঠিক একইভাবে নিরক্ষরেখা পৃথিবীকে সমান 2 ভাগে ভাগ করে। চলো একটা প্রশ্ন করি। নিরক্ষরেখা কিভাবে পৃথিবীকে ভাগ করে? 1 অসমানভাবে। 2 সমান 2 ভাগে। 3 উপরের অংশ বড় এবং নিচের অংশ ছোট। উত্তর 2 সমান 2 ভাগে। এখন জানব পৃথিবীর কক্ষতল এবং কক্ষপথ কাকে বলে। পৃথিবীর অক্ষ সর্বদা ধ্রুবতারার দিকে নির্দেশ করে। পৃথিবী যে পথে সূর্যের চারপাশে ঘোরে সেটি হল কক্ষপথ। কক্ষপথ যে তলে রয়েছে তা হল কক্ষতল। পৃথিবীর কক্ষপথ যে তলে অবস্থিত তাকে কি বলে? 1 নিরক্ষীয় তল। 2 কক্ষতল। 3 মেরুতল। উত্তর 2 কক্ষতল। এখন আমরা শিখলাম নিরক্ষরেখা, অক্ষরেখা, নিরক্ষীয় তল, পৃথিবীর কক্ষতল এবং কক্ষপথ সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমরা জানব বাকি অংশ।